15 বছরেও ফেরেনি শিল্প। আন্দোলনের মাটিতেই ক্ষোভের পাহাড়। চাষিদের দুরাবস্থা বনাম নেতাদের শ্রীবৃদ্ধি। কার জয় হবে সিঙ্গুরে? কি বলছে সিঙ্গুর? কেমন আছে সিঙ্গুরের চাষি থেকে সাধারণ মানুষ? হুগলি জেলার সিঙ্গুরের মাটি যেন আলু চাষে বিখ্যাত, তেমনি আন্দোলনের মাটি হিসেবেও আজ পরিচিত। কথিত আছে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান এই সিঙ্গুরের মাটি থেকে। 2006 সালের ডিসেম্বরে তাপসী মালিকের হত্যা নিয়ে দোষীদের শাস্তির দাবি হোক বা জমি অধিগ্রহণের বিরুদ্ধে অনশন, সবই করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার 10 দিনের মাথায় সম্প্রতি সিঙ্গুরে সভা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আন্দোলনের স্মৃতি রোমন্থন করলেও বর্তমান সিঙ্গুরের ছবিটা কি সত্যি বদলেছে? একদিকে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না, অন্যদিকে বিজেপি প্রার্থী ডক্টর অরূপ দাস। লড়াই এখানে সমানে সমানে, কিন্তু সাধারণ মানুষের অভিযোগ অন্যরকম। রাস্তা, জল আর আলুর সমস্যা আজও মেটেনি। স্থানীয়দের অনেকেরই দাবি উন্নতি হয়েছে নেতাদের, সাধারণ মানুষের নয়। জল পান না? বলেছিল তো যে বাড়ি বাড়ি জল হবে, করেনি এখনো। তো এই 15 বছরে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান নেতা জানিয়েছেন? সবাই জানে। আলো টালো আছে, রাস্তায় আলোটা লাগিয়েছে। আর এমনি রাস্তাঘাটে তো অবস্থা কিরকম? রাস্তাঘাট এখন ভালো, নিজেরা যেগুলো দরকার সেগুলো তো হচ্ছে না। আচ্ছা, কাজের জায়গা না হলে তো কিছু কর্মসংস্থান হচ্ছে না, মানে এলাকায় বেকার হয়ে গিয়ে আমি ভালো ঘরের খাট কিনলে তো হবে না, গেটটাই নেই। একটি মানুষের, একটি পরিবারের উন্নয়ন হয়েছে, সেটা মন্ত্রীমশাইয়ের পরিবার। সার্বিক সিঙ্গুরে কোনো মানুষের উন্নয়ন হয়নি। উনি একটা জুট মিলের সামান্য কর্মচারী ছিলেন, আজকে জুট মিলের কর্মচারী থেকে উনি বিধায়ক হলেন কৃষি আন্দোলন করে, এবং কৃষকদের তো উন্নয়ন হলোই না, শুধু ওনার উন্নয়ন হলো উনি কৃষি আন্দোলন করে এমএলএ হয়ে মন্ত্রী হলেন, ছিলেন জুট মিলের একজন কর্মচারী, আজকে কয়েকশো কোটি টাকার মালিক। তো এটা উন্নয়ন তো কি বলবো, এটাও তো উন্নয়ন। তো বেচাবাবুর উন্নয়ন হয়েছে, করবীর উন্নয়ন হয়েছে, সিঙ্গুরের সার্বিক কোনো উন্নয়ন হয়নি। ভারতবর্ষের আলুর চাহিদা মেটাতে সিঙ্গুর অগ্রণী ভূমিকা নিলেও এখানকার চাষিদের 12 মাসেই রাস্তায় থাকতে হয়। কখনো ফলন বেশি হলে দাম নেই, কখনো আবার স্টোরেজ সমস্যা। এর মধ্যে উঠেছে মারাত্মক এক অভিযোগ। চাষিদের দাবি আলু স্টোর করতে তৃণমূলকে আলাদা কাটমানি দিতে হয়। শিল্পহীন সিঙ্গুরের যুব সমাজ আজ কর্মসংস্থানের অভাবে দিশেহারা। তারা কি শিল্প চায় নাকি চাষেই ভরসা? কৃষকদের আত্মহত্যা আর কালোবাজারের অভিযোগে পাহাড় নিয়ে সিঙ্গুর আজ প্রশ্নের মুখে। তবে তৃণমূল প্রার্থীর দাবি তিনি সারা বছরই মানুষের পাশে থাকেন। প্রচারের মাত্রা তুঙ্গে উঠেছে, সারা বছরই মানুষের সাথে থাকি, সেজন্য মানুষ সকলেই সমর্থন জানাচ্ছেন এবং যা বিশ্বাস যে গতবারের থেকেও বেশি ভোটে আমরা জিতব। এবং আমি পায়ে হেঁটেই, আমার বিশেষত্ব হচ্ছে পায়ে হেঁটেই 20-25 কিলোমিটার 30 কিলোমিটার পর্যন্ত প্রতিদিন হেঁটে প্রচার করি, যাতে মানুষের দোরগোড়ায় যাওয়া যায়, সব মানুষের সাথে যোগাযোগ। সিঙ্গুরের হেভিওয়েট যে সিঙ্গুর, সেই সিঙ্গুরের কিন্তু বিজেপি প্রার্থী তিনি কিন্তু এই মুহূর্তে সমানে টক্কর দিতে রাজি আছেন, তৈরিও হয়ে গেছেন। এই মুহূর্তে কিন্তু জনসংযোগে তিনি বেরিয়ে পড়েছেন। ডক্টর অরূপ কুমার দাস, তার সাথে কিন্তু সরাসরি কথা বলে নেব। কেটিভি বাংলা আপনাকে স্বাগত রাখতে হবে। নমস্কার, আমার তরফ থেকে ধন্যবাদ। এই যে হেভিওয়েট যে নেতা বেচারাম মান্না, তার সাথে আপনার টক্কর, কি মনে করছেন? আমি কোনো ওজন মাপতে আসিনি, আমি ডাক্তার থেকে মানুষের সেবায় কাজ করেছি, আর আজকে রাজনীতিতে এসে আমি রাজনীতিকে সেবা হিসেবে মেনে নিয়ে সামাজিক উন্নয়নের কাজের জন্য নমস্কার, আমার তরফ থেকে ধন্যবাদ। এই যে হেভিওয়েট যে নেতা বেচারাম মান্না, তার সাথে আপনার টক্কর, কি মনে করছেন? আমি কোনো ওজন মাপতে আসিনি, আমি ডাক্তার থেকে মানুষের সেবায় কাজ করেছি, আর আজকে রাজনীতিতে এসে আমি রাজনীতিকে সেবা হিসেবে মেনে নিয়ে সামাজিক উন্নয়নের কাজের জন্য কাজ করব। কি মনে করছেন, কেন আপনাকে সাধারণ মানুষ ভোট দেবে? দেখুন, মানুষ ভোট দেয় কাজের লোককে, যিনি কাজ করেন।
যিনি সমাজকে দিশা দেখান তাকে সমাজ গ্রহণ করে। আপনার কি মনে হয় এখানে কি সিঙ্গুরে কি কোনো কাজ হয়নি? কাজ হয়নি এটা বলবো না, টাটার মাঠটা ফাঁকা পড়ে আছে, সর্ষে ফুল চাষ করে জনগণকে সর্ষে দেখানো হয়েছে, শিক্ষা উঠে গেছে, কর্মসংস্থান নেই বললেই চলে, ইন্ডাস্ট্রিয়াল নেই, শিক্ষা বেসরকারি শিক্ষা কেন্দ্র ছাতার মতো গজিয়ে উঠছে, তার মানে শিক্ষা নেই। স্বাস্থ্য কেন্দ্রগুলো এখানে বাড়ি পাড়ার কাছাকাছি বড় স্বাস্থ্য কেন্দ্র যাবেন, বেগমপুর স্বাস্থ্য কেন্দ্র যাবেন, সিঙ্গুরের ট্রমা সেন্টার বলে একটি হসপিটাল আছে, সেগুলো শুধু বিল্ডিংয়ে আছে, ডাক্তার নেই। তার মানে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, শিল্প নেই, বেকারত্বে ভরপুর, পরিযায়ী সময়কে ভরপুর সিঙ্গুর। এটাই হচ্ছে সিঙ্গুরের বিগত গভর্নমেন্টের উন্নয়ন। দেখা গেল এখানে প্রধানমন্ত্রী যে সভা করেছেন, প্রত্যেকে আশা করেছিলেন সিঙ্গুরের শিল্প নিয়ে কিছু বলবেন, উনিও হতাশা করেছেন। প্রধানমন্ত্রী এসেছিলেন মানুষের সঙ্গে সংযোগ করতে, যতক্ষণ না গভর্নমেন্ট আসবে ততক্ষণ পর্যন্ত বলা উচিত নয়। একটা মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছেন এই মুহূর্তে আশ্বাস দেওয়া ঠিক নয়, কিন্তু উনি আমাদের জানিয়েছেন যে সিঙ্গুরের শিল্প হবে আমাদের গভর্নমেন্ট আসার পরে, সিঙ্গুরের উন্নয়ন হবে, শিল্প হবে। কিছুক্ষণ আগে আপনি একটা জিনিস বলছেন সিঙ্গুরের উন্নতি, আপনি আলু চাষিদের দেখেছেন সিঙ্গুরে এই লাস্ট 6 মাসে? এটাই হচ্ছে উন্নয়ন। 100 টাকা বস্তা আলু রাস্তায় পড়ে থাকছে, কৃষক খেতে পাচ্ছে না, ঋণ দায়গ্রস্ত হয়ে পড়েছে, এই সিঙ্গুরের উন্নয়ন ওনারা করেছেন। প্রধানমন্ত্রী 10 দিন পর এখানে এসে মুখ্যমন্ত্রী সভা করেছেন, একগুচ্ছ প্রকল্প উদ্বোধনের কথা বলেছেন, শুধু কি ভাওতা না এগুলো হবে? কি মনে করেন? সিঙ্গুরের মানুষ অনেক স্বপ্ন দেখে পশ্চিমবঙ্গের মানুষের সাথে তাল মিলিয়ে গভর্নমেন্ট চেঞ্জ করেছিল, তারপরে তার ফলস্বরূপ সিঙ্গুরের মানুষকে বঞ্চিত করেছে, পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করেছে। উনি যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দেন তার বাস্তব রূপায়ণ উনি করেন না। উনি মিথ্যাচারের উপর গভর্নমেন্ট চলে, সদিচ্ছার উপর নয়। কোনো গভর্নমেন্ট চলতে থাকলে চাইলে সদিচ্ছা থাকতে পারে। এখানকার যিনি হেভিওয়েট নেতা আপনি বললেন, উনি কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, আর আমাদের সিঙ্গুরের কৃষকরা, আলু চাষিরা দৈন্য শূন্য রিক্ত হয়ে পড়েছে। এটাই উন্নয়ন। তাহলে কি মনে করেন শুধু তারই কি উন্নয়ন হয়েছে? দেখুন, কোনো উন্নয়ন হয়নি, সেটা জনগণ দেখবে, আপনারা দেখবেন। আমি উন্নয়ন করতে আগ্রহী, কার কি উন্নয়ন হয়েছে সেগুলো দেখার দায়িত্ব জনগণের। দেখা যাচ্ছে সিঙ্গুর আন্দোলনই মুখ্যমন্ত্রীর কিন্তু হাতিয়ার ছিল, এইখান থেকে এই মাটি থেকে উত্থান তৃণমূল কংগ্রেসের, হ্যাঁ, সেখানে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, কি বলবেন? দেখুন, আমি সিঙ্গুরে বিগত 20 বছর ধরে অর্থোপেডিক সার্জন হিসেবে প্র্যাকটিস করি। আমি যখন সিঙ্গুরে প্রথম প্র্যাকটিস করতে আসি, বাজাতে বারণ করতো। যখন প্র্যাকটিস করতে আসলেন কি দেখলেন সাধারণ মানুষের? আমি প্র্যাকটিস করেছি 2005 সালে, তখন টাটা আন্দোলন সামনে দেখেছি, আন্দোলনের সঙ্গে সহযোগিতা করেছি, দেখেছি জিনিসপত্রগুলো কি হয়েছে। আমি তখন একমাত্র অর্থোপেডিক সার্জন, যে শ্রীরামপুরের পর আপ টু আরামবাগের মধ্যে একমাত্র অর্থোপেডিক সার্জন আমি ছিলাম। ওদিকে বালি থেকে বর্ধমানের মধ্যে আমি একমাত্র অর্থোপেডিক সার্জন, রেসিডেন্সিয়ালি সিঙ্গুরে বাস করতাম। আমি কিন্তু সেই সময় অনেক বাইরে যাবার প্রলোভন ছিল, বিদেশে যাবার, বাইরে অনেক অর্থোপেডিক সার্জন হিসেবে কলকাতায় প্র্যাকটিস করার সুযোগ ছিল। তা না গিয়ে আমি ডাক্তারির সঙ্গে সঙ্গে সেবাটাকে একটা অগ্রাধিকার দিয়েছি। সেই জন্য সিঙ্গুরের মাটিতে 24 ঘন্টা থেকে 365 দিন পরিষেবা দিয়েছি। আমার সিঙ্গুরের মাটির প্রত্যেক মানুষকে আমি নমন করি, তারা শিক্ষিত, সচেতন, সংবেদনশীল মানুষ। আমি তাদের পূর্ণ আস্থা রেখে তাদের স্বপ্ন পূরণের জন্য শিক্ষা, শিল্প, চাকরি এবং স্বাস্থ্য এগুলোর নিয়ে, এগুলোর উন্নয়নের জন্য আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে এগিয়েছি। ডাক্তারবাবু, SIR প্রক্রিয়া বেশ কয়েক হাজার নাম বাদ গেছে, তাতে কি কোনো রকম অসুবিধা হবে? SIRটা একটা প্রশাসনিক ব্যাপার, নির্বাচন কমিশন যেটা মনে করছেন সেটা করছেন। রাষ্ট্রের প্রয়োজনে SIR প্রয়োজন। যে ভারতবর্ষের নাগরিক, সেই ভারতবর্ষের নাগরিকত্ব বহন করবে। সিঙ্গুরের উন্নয়ন নিয়ে তিনি এক কথাই বলেন, আমি অর্থোপেডিক সার্জন, আমি কিন্তু কলকাতায় যেতে পারতাম, সেখানে না গিয়ে এই সিঙ্গুরবাসীদের জন্য এখানে থেকেই প্র্যাকটিস করছি। আর যারা 15 বছর ধরে এখানে রাজত্ব করেছেন, সিংহাসন দখল করে আছেন, তারা শুধু নিজের উন্নয়নই করেছেন।
15 বছরে কি সত্যি বদল এসেছে, নাকি কিছু নেতার আখের গোছানোর মাধ্যম হয়েছে এই আন্দোলনের মাটি? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে 29 এপ্রিল ভোট বাক্সে। সঠিক উত্তরের অপেক্ষায় যেমন সিঙ্গুরবাসী, তেমনি নজর থাকবে কেটিভি বাংলার। হুগলির সিঙ্গুর থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।